ভাইসারেন উপত্যকায় তদন্তে নেমেছে এনআইএ। এবার জিআইএস ব্যবহার করে গোটা উপত্যকার ছবি তুলছে ন্যাশনাল এজেন্সি এবং এই প্রযুক্তি ব্যবহার করার ফলে গোটা উপত্যকার ল্যান্ডস্কেপটাই কিন্তু তদন্তকারীরা বুঝতে পারবেন। এর ফলে এলাকার মানচিত্র তৈরি করে জঙ্গিদের আনাগোনার রুট যেমন বোঝা যাবে, এই জিআইএস প্রযুক্তি ব্যবহার করে এলাকার ভৌগোলিক স্থিতি সম্পর্কে নতুন তথ্য জোগাড় করছে এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই পেহেলগাঁওয়ের যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে তার তদন্তভার নিয়েছে। গতকালই একেবারে ডিজি পৌঁছে গিয়েছেন, আজও তিনি রয়েছেন শ্রীনগরে এবং এবার একেবারে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যাতে গোটা উপত্যকার ছবি তোলা যায় এবং তার ফলে একেবারে ভৌগোলিক অবস্থান বোঝা যাবে, কোথা থেকে জঙ্গিরা ঢুকেছিল, কিভাবে তারা তাদের কাজ করেছিল, এই পুরো ম্যাপটাই কিন্তু একেবারে পরিষ্কার হবে এনআইএ এর তদন্তকারীদের সামনে। অন্যদিকে মহড়া কিন্তু একেবারে চলছে, সামরিক শক্তি প্রদর্শন ভারত করেই চলেছে। স্থল, জল, অন্তরিক্ষ সর্বত্রই কিন্তু ভারত নিজের শক্তি প্রদর্শন করছে। অর্থাৎ পেহেলগাঁওয়ের ঘটনার পর গোটা দেশবাসী যে অপেক্ষা করছেন প্রত্যাঘাত কবে হবে তারই সামরিক প্রস্তুতি। সামরিক মহড়া চলছে। আপনারা জানেন যে একেবারে স্থল হোক, জল হোক বা অন্তরিক্ষ হোক, ভারতবর্ষ কিন্তু প্রত্যাঘাত দিতে একেবারে তৈরি। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী, আর ইতিমধ্যেই কিন্তু সামরিক প্রস্তুতি, সামরিক শক্তি প্রদর্শনের সেই ছবি প্রত্যেক দিন আমাদের সামনে আসছে। নতুন নতুন করে কিন্তু একেবারে ভারতবর্ষ যে তৈরি রয়েছে, যে কোনোভাবে হামলা চালাতে হলে ঠিক কখন, কোথায়, কিভাবে হামলা চালাবে সেনাবাহিনী যেমন সেই সিদ্ধান্ত নেবে, তেমনই সেই শক্তি প্রদর্শন ক্রমাগত। এখনো ধোঁয়াশা রয়েছে যে এই বাইসারান ভ্যালিতে এই জঙ্গিরা ঠিক কোন পথ অনুসরণ করে এসেছিল এবং কোন পথ থেকে তারা পালিয়ে যায়। দ্বিতীয় ধোঁয়াশা হচ্ছে যে তারা কি এখনো পর্যন্ত এই বাইসারান উপত্যকা বা পেহেলগামের উপত্যকাতে লুকিয়ে রয়েছেন বা আত্মগোপন করে রয়েছেন, নাকি তারা একেবারে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন। ঠিক এই যে অজানা উত্তরগুলো রয়েছে সেই কড়ি একের পর এক জুড়তে একাধিক প্রযুক্তিগতভাবে সাহায্য নিচ্ছে কিন্তু এনআইএ তদন্তকারীরা। প্রথমে আমরা দেখলাম ঠিক 3 দিন আগে, অর্থাৎ সেখানে রিকনস্ট্রাকশন করা হলো, যে একজন গাইড একেবারে গাছের উপরে বসে গোটা ঘটনাটি দেখেছিলেন তাকে ফের সেখানে নিয়ে যাওয়া হয়, রিকনস্ট্রাকশন করা হয়। এর পরে আমরা দেখলাম যে সেই জায়গাতে মেটাল ডিটেক্টর নিয়ে গিয়ে কাজ তারা করলেন, তারপরে 3D ম্যাপিং এর মাধ্যমেও গোটা এলাকাকে পরিমাপ করা হলো এবং আজকে আরও অতি আধুনিক একটা প্রক্রিয়া জিআইএস অর্থাৎ জিওলজিক্যাল ইনফরমেশন সিস্টেম, যার মাধ্যমে এই বৈশারণ উপত্যকার আশপাশ যে রেডিয়াস বা তার যে পরিধি, আশপাশের যে মানে ভৌগোলিক অঞ্চলের যে কার্যত মানচিত্র পুরোটা সেটাতে জানা সম্ভব। অর্থাৎ বৈশারণ ভ্যালি ঠিক পেহেলগাম থেকে কতটা উঁচুতে রয়েছে, সেখানে পৌঁছতে কোন কোন রাস্তা পর্যটকরা ব্যবহার করেন, ঠিক বৈশারণের পিছনে বা যেটাকে ঘিরে যে লিডার ফরেস্ট বা ঘন জঙ্গল রয়েছে তার ঠিক পিছনে কোন পাহাড় রয়েছে, সেই পাহাড়ে ট্রেক করা সম্ভব কিনা, তার থেকে কত দূর পিওকে আছে, অর্থাৎ পুরো যে রেডিয়াস রয়েছে 1 কিলোমিটার থেকে শুরু করে 2 কিলোমিটার জুড়ে যে রেডিয়াস রয়েছে সেটাকে তারা পরিমাপ করার চেষ্টা করছেন এবং সেই কারণে আজকে সকাল থেকে জিআইএস সিস্টেমকে তারা ব্যবহার করছেন। আমরা দেখেছি গতকালকে ডিজি এনআইএ সদানন্দ দাতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং প্রায় 1 ঘন্টা তিনি সেখানে একেবারে গোটা বিষয়টি পরিদর্শন করেন, সিআরপিএফ ক্যাম্পে গিয়ে তিনি সেখানে মিটিং করেন এবং আজকেও দ্বিতীয় দিনেও এনআইএর তরফে যেখানে একদিকে ঘটনাস্থলে পরীক্ষা করা চলছে, অন্যদিকে শ্রীনগরে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এনআইএ ডিজি বৈঠক করছেন এবং এখনো পর্যন্ত গতকালকে যে চাঞ্চল্যকর তথ্য মিলেছিল, যেটা প্রথম থেকে এনআইএ সন্দেহ করে আসছিল, যে গ্রাউন্ড ওয়ার্কার যারা রয়েছে অর্থাৎ স্থানীয় বাসিন্দার একাংশ এই গোটা বিষয় তাদের মদত রয়েছে। 14 জনের নামের তালিকা ইতিমধ্যে সামনে এসেছে, যাদের কি ভূমিকা ছিল, যে ঘটনার দিনকে কত পর্যটক সেখানে উপস্থিত হচ্ছে, সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটি রয়েছে কিনা এবং ঘটনার পরে অর্থাৎ এই ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে হিন্দু পর্যটকদের গুলি করার পরে সেনাবাহিনীর যে মুভমেন্ট যা 6 কিলোমিটার দূরে রয়েছে, এই এবড়ো খেবড়ো রাস্তা ধরে কত দূরে তারা পৌঁছেছেন, সেনাবাহিনীর প্রত্যেকটি মুভমেন্ট তাও কিন্তু জানানো হয়েছিল। যাদেরকে কার্যত মদত দেওয়া, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এলইটির তরফে অর্থাৎ লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদের তরফে, পাকিস্তানের মাটিতে থাকে এই সমস্ত জঙ্গির সংগঠনের তরফে। এর সঙ্গে যেটা জানা যাচ্ছে যে ফারুক আহমদ, যে কিনা এলইটির বা লস্করি তৈবার অন্যতম কমান্ডার, সেও ঘটনার আগে এই উপত্যকাতে চলে এসেছিল। অর্থাৎ এই গোটা ঘটনাটাকে
কিন্তু মাত্র আধ ঘন্টা বা 1 ঘন্টার পরিকল্পনা নয়, এর নেপথ্যে একটা সুদূর পরিকল্পনা রয়েছে। তাই সেই পরিকল্পনা মতে এরা কোথা থেকে এসেছিল, বেতাব ভ্যালির কোথায় তারা অস্ত্র লুকিয়েছিল, 14 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 14 জনের বাইরে ওই তালিকাতে আরও কেউ ওজিএস অর্থাৎ ওভার গ্রাউন্ড স্টাফ বা ওয়ার্কার কেউ রয়েছে কিনা এই গোটা ঘটনার নেপথ্যে, সেটাও জানার চেষ্টা করছেন। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিরা কোথা থেকে এসেছিলেন, কোথা থেকে তারা পালিয়ে গিয়েছিলেন, সেই পথকে নিদর্শন কার্যত খুঁজতে তারা অত্যাধুনিক প্রক্রিয়া জিআইএস বা জিওলজিক্যাল ইনফরমেশন নেটওয়ার্ককে তারা ব্যবহার করছেন।